আমাদের জন্য এই রোগটা না হয়। যেটা হয়ে গেছে আমরা চেষ্টা করবো যে তাকে এই রোগটাকে কিভাবে আরেকটু মানে নিরাময় করা যায়। তো আপনারা যে প্রস্তাব করেছেন যে সরকারের পক্ষ থেকে যদি এরকম ব্যবস্থা করা যায়, আমি একটা সমাজসেবা দুইজনই কর্মকর্তা আছেন, যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আপনারা দেন আমি তার উপরে যোগাযোগ করবো এবং পাশ করবো। একজন মা কিন্তু যথার্থই বলেছেন সে যখন থাকবে না তাহলে তার সন্তান আর হবে কি। স্যার বাংলাদেশে আমাদের ওভাবে কোনো নাই, তবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্যার 14টা অটিজম সেবা দান কেন্দ্র করেছেন, 103টি প্রতিবন্ধী সেবা উন্নয়ন সাহায্য কেন্দ্র করেছেন, যেখানে স্যার শিশুরা প্রতিনিয়ত স্যার চিকিৎসা পেয়ে থাকেন। পাশাপাশি স্যার শহীদ বাংলাদেশ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন উপজেলায় স্যার অনেক প্রতিবন্ধী অটিস্টিক স্কুল আছে। বরিশালে আছে যে সিরাজগঞ্জ টিপু আছে একটা স্যার, আমাদের আমাদগঞ্জ আছে একটা স্যার, বাকেরগঞ্জ আছে, বিভিন্ন উপজেলায় আছে স্যার। তবে সেগুলো অতটা সক্রিয় না, এগুলো স্যার ওদের মোটামুটি সেবাদান দিয়ে থাকে। তবে স্যার আসলে স্যার প্রত্যেকটা বিভাগে একটা স্যার অটিজম আবাসন কেন্দ্র হওয়া দরকার মনে করি আমরা, কারণ এটার ফলে স্যার এই বাচ্চাদের ভবিষ্যৎ দেখা যাবে স্যার, অনেক গার্ডিয়ান থাকে না স্যার, তখন আমাদের জন্য সমস্যা। কেন জানি না যে আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা একটা রহমত বা বরকত কিন্তু তাদের পরিবারে কিন্তু আছে। ঠিক আছে, আপনারা কিন্তু এই সন্তানগুলোকে আপনারা অবহেলা করবেন না। আমি জানি না, বাট আমি শুনলাম যে আমাদের জেলা প্রশাসক মহোদয় বললেন যে একজন মা বললেন যে আমি না থাকলে, এটা আসলে কষ্টের এবং এইটা কখনোই এক হবে না যে আমি যে পেনটা নিচ্ছি আর আপনি যে পেনটা নিচ্ছেন দুটোর মধ্যে কখনোই এক হবে না। অবশ্যই আপনাদের প্রতি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তার একটা রহমত অবশ্যই আপনাদের প্রতি থাকবে, কারণ হচ্ছে যে এটা কিন্তু একটা পরীক্ষা। আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না, একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আমরা চলে যাবো। এটা জন্মগত। এখন এইটার উপর আসলে প্রকৃতির এই খেয়ালের উপর, প্রকৃতির এই ডিজায়ারের উপর মানুষের কোনো হাত আছে কিনা আমি জানি না। আমি ছোট্ট একটি ঘটনা বলি, যেটা আমি আগেও বলেছি। আমাদের এক ব্যাচমেট ছিল, গর্ভবতী ছিলেন তানিয়ার বাচ্চা হয় না, অনেকদিন বাচ্চা হয় না। তারপর তানিয়ার একটা বাচ্চা হলো এবং তানিয়ার বাচ্চার নাম রাখলো, মানে অনেকদিন পরে নাম রাখছে রাজ্য।